চুরি করার একটা রাস্তা এখানে 1500 টাকা বেশি দিচ্ছে এনসিটিতে 1500 এক মাসের বাদের এক মাসের দিতে এক মাসের বেশি এখানে এক মাসের 200 টাকা কিন্তু শুধু ডায়াবেটিস পেশেন্ট এক মাসের সিএসএন তো কিছু না আমরা ছাত্র সংরক্ষণ করতে একটা সিল করতে আমাদের কিন্তু ফিল সিস্টেম নাই তার জন্য এই আপনারা যে পুরাতন আছে আচ্ছা তো পুরাতনটাই ছোট সারা তো আপনাদের কিছু পাওয়া যায় না আসলে তো সত্য এদিকে বলতেছে যে দুই বিভাগের বলতেছে ভর্তি করেছিল কিন্তু একশো ওই সিরিয়ালস এগুলো বাইরে থেকে কিন্তু এই যে সেই অভিযোগগুলার অধিকাংশ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার মাঝে একটা অভিযোগ হচ্ছে আমরা এসে দেখলাম রুগীদের যে বাথরুম ব্যাপক অপরিষ্কার এবং হচ্ছে এত নোংরা যে এখানে একটা রুগীও যাওয়ার মতো বাথরুম এটা না, মারাত্মক অপরিষ্কার। ঠিক আছে, এখানে যাইতে পারবে না। কিন্তু আমরা কর্তৃপক্ষের যখন জিজ্ঞেস করছি যে আপনাদের বাথরুমগুলো এত অপরিষ্কার কেন, কোনো রুগী যাওয়ার মতো অবস্থা নাই, আপনারা হয়তো ছবিটা নিয়েছেন, কিন্তু তারা বলছে যে আমাদের ক্লিনার নাই। কিন্তু ডাক্তার এবং নার্সদের যে বাথরুমগুলা আমরা ওইগুলাতে গেলাম, ওইগুলো সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু শুধু রুগীদের যে বাথরুমগুলো ওইগুলো অপরিষ্কার। তারপরে হচ্ছে তারা হচ্ছে একদম অফিস প্রদান থেকে শুরু করে কেউই নিয়মিত অফিস করেন না, হয় অ্যাবসেন্ট থাকেন না হলে লেট করে আসেন। অধিকাংশ মানুষ 50% অ্যাবসেন্ট। এর মাঝে আজকে 2 জন অ্যাবসেন্ট, অফিস প্রধান নিজে অ্যাবসেন্ট, আর হচ্ছে আনোয়ার হোসেন নামক একজন মেডিকেল টেকনিক্যাল, সে অনুপস্থিত। তার কোনো এই আবেদন নাই, কিচ্ছু নাই, সে অনুপস্থিত, রেজিস্টারও নাই। ঠিক আছে, নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তারপরে হচ্ছে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, উনি কিছুই জানে না। কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অ্যাভয়েড করে অফিস প্রধান তাকে মৌখিক ছুটি দিয়ে দিছে, যেটা আমাদেরকে মোবাইলে উনি বলছে। তো উনি তো বর্তমানে অফিস প্রধান না, বর্তমানে অফিস প্রধান হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা, যদি ছুটি দেয় উনি দিবে। আর এই আনোয়ার হোসেন আমাদের কাছে অভিযোগ আছে, সে অফিস করে না নিয়মিত, সে নিয়মিত কোনোদিনও অফিস করে না। এছাড়াও এই অধিকাংশ মানুষ হচ্ছে যখন হাসপাতাল থেকে বের হয়ে যায় তখন তারা বায়োমেট্রিক দেয় না, চেক আউট করে না, তাহলে সে 1 ঘন্টা পরে চলে গেল না 2 ঘন্টা পরে চলে গেল, এটার কোনো কিন্তু হিসাব নাই। এছাড়া আমরা সবচেয়ে যে বড় যে অভিযোগটা এবং এটার সত্যতা পাওয়া গেছে, সরকারি যে ফার্মেসিটা আছে ওই ফার্মেসিটাতে একটা হচ্ছে সরাসরি সরকারি ওষুধ আসে, আর একটা হচ্ছে ক্রয়কৃত ওষুধ আসে, স্থানীয়ভাবে ক্রয় করা ওষুধ। এখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে, যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু গোডাউনে গিয়ে আমরা অনেক অ্যান্টিবায়োটিক পাইছি। 3 জাতের অ্যান্টিবায়োটিক আমরা পাইছি গোডাউনের ভিতরে, অনেকগুলো অ্যান্টিবায়োটিক পাইছি, কিন্তু তার রেজিস্টারে লেখা অ্যান্টিবায়োটিক নাই। এছাড়াও সুলাইমান নামের একজন ব্যক্তি ছিল, সে হচ্ছে ওই রেজিস্টারগুলো মেনটেন করে ঔষধের, বেসরকারি যে ঔষধগুলো, ক্রয়কৃত যে ওষুধগুলো, সেই রেজিস্টার আমরা পাই না। মে মাসের আগে কোনো রেজিস্টার নাই। 2 ধরনের ওষুধ, একটা হচ্ছে সরকারিভাবে আসে আর একটা হচ্ছে ক্রয়কৃত, স্থানীয়ভাবে ক্রয়কৃত। ওই ক্রয়কৃত ওষুধের যে রেজিস্টার ওইটা নাই, কিন্তু সরকারিভাবে যে ওষুধটা আসে এটার রেজিস্টার আছে, ক্রয়কৃত ওষুধের রেজিস্টার নাই। আমরা ধরে নিচ্ছি যে এখানে বছরে প্রায় 2 থেকে 3 কোটি টাকার হচ্ছে ঔষধ ক্রয় করা হয়। এর মাঝে অধিকাংশ টাকাটাই আমার মনে হয় যে ওরা হরে মারিং কাটিং করে, কারণ হচ্ছে কোনো রেজিস্টার নাই। আর এর জন্য তারা বলতেছে এর জন্য দায়ী হচ্ছে সাবেক যে স্টোর কিপার সুলাইমান। এইখানে যে বর্তমানে যে ওষুধ বিতরণ করে তারও অনেক দায় আছে। তার হচ্ছে গোডাউনে গিয়ে আমরা অনেক স্টোরে পাইছি অ্যান্টিবায়োটিক অনেক তার এই যে স্টোরে আলমারিতে রাখা আছে, কিন্তু সে সবাইকে বলতেছে যে নাই, এবং তার রেজিস্টারেও লেখা আছে নাই। এগুলো আপনারা হয়তো ভিডিও নিছেন। আমার বিশ্বাস এই ঔষধগুলা তারা হচ্ছে স্টোরে রাইখা দিয়া রেজিস্টারে দেখায় নাই,
এবং পরবর্তীতে হয়তো কোনো ফার্মেসিতে বিক্রি করে দেয়, কারণ এগুলো তো সরাসরি সরকারি ওষুধ না, ক্রয়কৃত ওষুধ। এগুলো যদি বিক্রি করে দেয় অন্য ফার্মেসিতে, ওই ফার্মেসি বিক্রি করলে কেউ ধরতে পারবে না, বিষয়টা এইটুকু। এবং আমরা এইখানে এর বাইরেও অনেক অনিয়মের কিছু কাগজ রেকর্ডপত্র সংগ্রহ করছি। এই রেকর্ডপত্র সংগ্রহকৃত রেকর্ডপত্র পর্যালোচনা করে পরবর্তীতে প্রতিবেদন যখন লিখব আরও হয়তো অনেক ফাইন্ডিংস পাওয়া যাবে অভিযোগে। আচ্ছা, আমরা একটু বলি, যেটি হচ্ছে এখানকার কিছু সম্প্রতি সময়ে অনেকগুলো টেন্ডার আসলে ডাকা হয় বা টেন্ডারে অ্যাপ করা হয়, কিন্তু আসলে দেখা গেছে ওই টেন্ডারগুলো নিয়েও বিতর্ক রয়েছে এবং সরাসরি বিভিন্ন মাধ্যমে তত্ত্বাবধায়ক সহ বিভিন্ন জায়গাতে অভিযোগ আসছে। এই টেন্ডারগুলো যে ইতিপূর্বে ধরেন লন্ড্রি সহ ওষুধ ক্রয় আরও বিভিন্ন টেন্ডার আছে, আপনার এগুলো পর্যালোচনা পরবর্তীতে করবেন কিনা? আচ্ছা, এইখানে কথা হচ্ছে এই যে মে মাসের যে টেন্ডারগুলো হয়েছে, আমরা বলছিলাম এই টেন্ডারগুলোর কাগজগুলো আমাদেরকে দেখানোর জন্য। যেহেতু অফিস প্রধান নাই, তারা দেখাইতে পারে নাই। কিন্তু অফিস প্রধান না থাকলেও যে দেখাইতে পারবে না, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু তারা মানে সর্বক্ষেত্রে আমি দেখলাম একটা অসহযোগিতা করছে। যেমন আমাদেরকে কোনো রেজিস্টার দিতে পারে নাই, ক্রয়কৃত ওষুধের রেজিস্টার দিতে পারে নাই, টেন্ডারগুলো আমাদেরকে দেখাইতে পারে নাই। এইগুলো আমরা পরবর্তীতে সংগ্রহ করব, এইগুলোর ব্যাপারে আমাদের অনুসন্ধান চলমান থাকবে। ধন্যবাদ।